হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো আজকে আলোচনা করব নাসা অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। তো অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনটিতে টাচ করবেন। তো এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে ভিউ ইন সেটিংস এই অপশনটিতে টাচ করবেন। তো অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে প্রথমেই রয়েছে ইউজ ডার্ক মোড থিম। এখানে আপনি এই থিমটি যদি বাটনে টাচ করেন তাহলে ডার্ক মোড অফ হয়ে যাবে, আবার বাটনে টাচ করলে ডার্ক মোড অন হয়ে যাবে। এভাবে আপনি যে বাটন টাইপের সেটিংসগুলো আছে সেগুলো প্রয়োজন বোধে আপনি অপশনটি অন অফ করে রাখতে পারবেন বাটনে টাচ করে। এরপর রয়েছে নাসা ইভেন্টস, তারপর রয়েছে নিউজ ইমেজ অফ দ্য ডে, তারপর নিউজ অটোমেটিক পিকচার অফ দ্য ডে, কনফিগার নোটিফিকেশন ফর আইএসএস সেটিংস, সেট ওয়ালপেপার অটোমেটিক্যালি। তো এই অপশনগুলি আপনি অফ রাখলে এই অপশনগুলি চালু হবে এবং এখান থেকে আপনি যে নাসার ইভেন্টস ইমেজ এবং পিকচার রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন প্রতিদিন নোটিফিকেশন আকারে এবং আপনি ওয়ালপেপার অটোমেটিক্যালি সেট করতে পারবেন। তারপর রয়েছে অ্যাবাউট ভার্সনের আন্ডারে অ্যাবাউটের আন্ডারে রয়েছে ভার্সন, তারপর রয়েছে কন্ট্যাক্ট আস। তো এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্রাক্ট নাসা টেকনিক্যাল সাপোর্ট, তারপর রয়েছে ফ্যাক, তারপর ইউএলএ টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি। এই অপশনগুলি আপনি সেটিংস অপশনে পাবেন। তো যাই হোক, এখান থেকে ব্যাক করলাম। তো ব্যাক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাসার হোম ইন্টারফেস। নাসা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন এবং আপনাদের অনেক ভালো ধারণাও রয়েছে। তারপরেও আমি একটু সাধারণ যে জেনারেল ধারণা প্রাথমিক সেটি দিতে চাচ্ছি। নাসা হচ্ছে একটি মহাকাশ গবেষণা আর একটি টিম বা একটি দল বা একটি সংস্থা। তো এই সংস্থার মাধ্যমে মহাকাশ গবেষণা চালানো হয় এবং তারা বিভিন্ন মহাকাশ গবেষণার আপডেট তথ্য প্রকাশ করে থাকে। তো যাই হোক, এ ধরনের যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন লেটেস্ট আপডেট নিউজ এখান থেকে পেয়ে যাবেন এবং পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে। প্রথমে রয়েছে নিউজ অপশন। এখানে আপনি নিউজ রিলেটেড যে সকল ভিডিওস রয়েছে বা তাদের যে সকল নিউজ রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। তারপর রয়েছে ইমেজ অপশনে আপনি বিভিন্ন ধরনের ইমেজ পাবেন। তারপর রয়েছে টিভি অ্যান্ড অডিও অপশনে আপনি টিভি এবং অডিওতে যে ভিডিওগুলো তাদের আপলোড করা হয় সেগুলো পাবেন। তারপর রয়েছে ভিডিওস, এখানে ভিডিওসগুলো পাবেন। তারপর রয়েছে মিশনস, শিডিউল অ্যান্ড সিংটিংস, তারপর রয়েছে টুইটস, তারপর ফিচার্স। তো যাই হোক, ফিচার্স অপশনে যদি আপনি টাচ করেন এখানে তাদের ফিচারগুলো দেখতে পাবেন। তো ফিচারের আন্ডারে দেখতে পাচ্ছেন যে আউগমেন্টেড রিটারেরি 3D মডেলস, তারপর সোলার সিস্টেম, মুনস, স্মল বডিজ। যাই হোক, এভাবে অনেক অপশন রয়েছে। এই অপশনের আন্ডারে আপনি বিভিন্ন পিকচারগুলো পেয়ে যাবেন। তারপর এখানে আর যে অপশনগুলো রয়েছে টুইটস, এখানে তাদের যে টুইটারে যে সকল টুইটসগুলো করা হয় সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। তো টুইটসের আন্ডারে আবার রয়েছে ওয়াল, তারপর নাসা মিশন সেন্টার। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর ইমেজ অপশনে যদি আপনি টাচ করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের ইমেজগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আর নিউজ অপশনে আপনারা নিউজগুলো পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনারা এখান থেকে এই অপশন রিলেটেড ভিডিওসগুলো পাবেন। তারপর রয়েছে উপরে 3 বার, যেটি আমি এখন মার্কিং করে দেখালাম একটু আগে, আবার মার্কিং করে দেখাচ্ছি। এটি হল 3 বার। এখানে আপনি টাচ করলে যে সেটিংসের অপশনগুলো আমি পূর্বে দেখিয়েছিলাম সেগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, নাসা সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে
আপনি এই অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে নাসা লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশনে ইনস্টল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।